moments later. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে ছট পুজো, তো আমরা যাব ছট পুজোতে। এ যাবে না, আমি যাব একা। বলো হ্যালো। তো আমি যাব আর আমার দিদি যাবে। তো এখন খেয়ে নিই, মা খাবার দিয়ে গেছে। চলো রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি। অনেক মজা হবে আজকে। চলো দেখতে থাকো পুরো ব্লগটা, কেউ স্কিপ করো না। চলো। তো গাইস আমি রেডি হয়ে গেছি, চলো আজকে যাচ্ছি ছট পুজোতে, গিয়ে দেখা হয়ে চলো আমার। সো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে বলো। চলো গিয়ে কথা হচ্ছে। বেরাচ্ছে এখন আমার দিদি, আমার জামা পড়েছে। চলো আমরা গিয়ে কথা হচ্ছে, কারণ অনেক দেরি হয়ে গেছে। চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি আয়। রুমাল নিলি না একটা? রুমাল আমার ব্যাগে আছে। দেখা হয়ে গেছে, কি কিউট। ম্যাডামের বাড়িতে যেহেতু পুজো হচ্ছে শ্বশুর বাড়িতে, তো আমাদের নিতে চলেছে, যেহেতু আমি চিনি না। দেখো এই যে উপোস করে আছে। দণ্ডি কাটা শুরু হয়ে গেছে। প্রথমে তাদের মন্দিরে দণ্ডি কেটে নিয়েছে, তো অর্ধেক রাস্তা দণ্ডি কাটতে হবে, তারপরে গাড়িতে উঠে যাবে সবাই। এখানে মুসলমানরা ডালা দিচ্ছিল গঙ্গায় আরেক দেওয়ার জন্য, আর আমরা সবাই নিয়েছি আর জল। আমাদেরকে একটা করে দিয়েছে। আমরা সব ডালা নিয়ে নিয়েছিলাম, আর এখানে দণ্ডি কাটা শেষ হয়ে গেছিলো। এবার গাড়িতে উঠবো আমরা সবাই। এবার উঠে গেছিলাম আমরা গাড়িতে বাবুঘাট যাওয়ার জন্য। আমরা বাবুঘাটে চলো যাবো। ব্যাগ বাবা খুলে যাচ্ছে। যেহেতু গাড়িটা দূরে দাঁড় করেছে, তাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম গঙ্গার দিকে। গঙ্গাতে চলো গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। এতক্ষণ হেঁটে কেমন লাগছে? একদম ভালো লাগছে না, অনেকটা হাঁটতে হচ্ছে। কেমন লাগছে এতটা হেঁটে? অনেক উঁচুতে এতদূর হাঁটতে হচ্ছে। কিছু করার নেই, এরকমই করবে। আমরাই ফিট নেই এখন। না না লাইভ টেলিকাস্ট হচ্ছে না, ব্লগ হচ্ছে। লাইভ করাটা থাকে দেখি দেবো। দেখো কত ফিট এরা, আমরা নেই। তো গাইস আমরা ফাইনালি ঘাটে চলে এসেছি। আমরা ঘাটে পৌঁছে গেছিলাম। যেহেতু অনেক আওয়াজ হচ্ছিলো, যার জন্য আমাকে কিছু কিছু জায়গায় ভয়েস রেকর্ডিং দিতে হয়েছে, আর প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো ওইটুকুনি সময়ের মধ্যে। তো এখানে এসে আগে ওরা গঙ্গায় স্নান করে নিয়েছে আর পুজো স্টার্ট করে দিয়েছিল। পুজো দেওয়া হয়ে গেছে, খুব সুন্দর লাগছিল। প্রথমবার আমি এত কাছ থেকে পুজোগুলো দেখছিলাম, আর আমি দাঁড়িয়েছিলাম বলে যেই যা পাচ্ছিলো আমার হাতে ধরিয়ে দিচ্ছিলো। তা আমি সব জিনিস দেখে আমি চলে গেছিলাম পুজো দিতে। আমি প্রথমবার আরেক দিয়েছি। পুজো শেষ করে আমরা চলে এসেছিলাম একটু চা খেতে, তারপর একটু পাঁপড় নিয়ে আমরা একটা জায়গায় বসে সব পাঁপড় খাচ্ছি। আমাকে না দিয়ে লুচি আলু তো আমরা করে নিয়ে গেছিলো, তো সেটাই আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি। ওখানে অনেকক্ষণ বসে আড্ডা হয়েছিল, বক্স নিয়ে গেছিলো, অনেক ডান্স করার পর উঠে গেছিলাম একটুখানি মেলা দেখতে পেয়েছিলাম। কিন্তু খুব সুন্দর মেলা বসে ওখানটাতে। আর ওখানে
ওখানে কিন্নারা নাচও করছিল, অনেকে ভাড়া করে নিয়ে আসে, খুব সুন্দর লাগছিল। আমরা একটু বেরিয়ে গেছিলাম বাইরে ঘুরতে, যেহেতু সন্ধেবেলা তো আরো সুন্দর লাগে। তো এখানে দেখছি আমার দিদি গোপালের জন্য জামা কাপড় কিনছে, তো দুটো জামা নিয়েও ছিল, খুব সুন্দর সুন্দর। তারপর আমরা একটু ফুচকা খেতে চলে গেছিলাম, খেয়ে পুরো জায়গাটা ঘুরছিলাম। খুব সুন্দর মেলা বসেছিল ওখানে, দারুণ লাগছিল দেখতে। পরে যাবি বল, এক্ষুনি বেরিয়ে যাবো এখান থেকে। তাহলে আবার অন্ধকার রাস্তায় যাবো, আর কিছু দেখাই যাবে না আমার ফোন। ফোনটাই খারাপ, এর ফোনের ভিডিও দেখবেন না আপনারা। দেখাই যাবে না আমার ফোন, ফোনটাই খারাপ, এর ফোনের ভিডিও দেখবেন না আপনারা। क्या क्या बोला तूने नहीं पहले क्या बोला चल चल আমরা সব মজা টজা করে চলেছিলাম, আর এটা এসে দেখছি এখানে স্যুপ চড়ানো হয়েছে। এটা যারা মানসিক করে তারা চড়ায়। তো এটা ছিল তার পরের দিন ভোরবেলার পুজো। সময় দেখলাম যে আমি ব্লগটাকে এন্ডই করিনি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। যদি কোনো জায়গায় ভুল লাগে বা ঠিক লাগে সেটাও জানিও আমাকে। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগের সাথে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।